সবার শেষে একটা এক লাইন লেখা, ভাবি খিদায় মরে যাচ্ছি, একটু ঠান্ডা ডাল আর দলা পাকানো ভাত কি দেয়া যায়। ফোন আসার পর বলে আমি কমলাপুর রেল স্টেশনের চেয়ারম্যান বলছি। তো শাওন আছে? আমার কাজের মেয়ে বলে, আম্মা কমলাপুর রেল স্টেশনের চেয়ারম্যান ফোন করছে। আম্মু বলে, শাওনকে যাবে কেন, দেখি আমাকে দাও তো। আম্মু ফোন ধরলো, লাইন কেটে গেল। হ্যাঁ, আমি খাদ্যমন্ত্রী বলছি, বা আমি ভূমিমন্ত্রী বলছি, এরকম। ও সবচেয়ে বেশি বলতে আমি ধর্মমন্ত্রী বলছি। এখন ল্যান্ডফোনের সময় তো সেলফোন ছিল না, তো এই ইঙ্গিতগুলো বোঝা যেত। আমার বাড়ি থেকে দিনের পর দিন ওনার অফিসে খাবার গেছে। আমি ইস্কাটন গার্ডেনে থাকতাম, আমি আমার মাকে বলেছি, আম্মু একটু নুহাস চলচ্চিত্রে খাবার পাঠাবো, একটু দেই। বলে, হ্যাঁ দাও, বেড়ে দাও। এইরকম অবস্থা চলছিল, মানে আমরা অবাক হচ্ছি আসলে শুনে। হ্যাঁ, আমি বেশ অনেকবার আমার মার কাছে এরকম কিছু চিরকুট আছে যেখানে লেখা, ভাবি টিফিন ক্যারিয়ার, উপরেরটা খোলা, কিছু নাই, ভিতরেরটা কিছু নাই, সবার শেষে একটা এক লাইন লেখা, ভাবি খিদায় মরে যাচ্ছি, একটু ঠান্ডা ডাল আর দলা পাকানো ভাত কি দেয়া যায়। এটা হচ্ছে অ্যাপ্রোচ। ঠান্ডা ভাত আর ঠান্ডা ডাল আর দলা পাকানো ভাত কি আর দেয়া হয় তো ভরেই খাবার, টিফিন বক্স ভরেই। কাউকে খাবার পাঠাতে গেলে আমাদের বাঙালি মানসিকতাটা যা কাজ করে আর কি, যে ঘরে যাই থাকুক, বাইরে যখন কাউকে পাঠাচ্ছি কারণ অফিসে একটু গুছিয়ে পাঠাই। হ্যাঁ, কিন্তু হুমায়ুন আহমেদ ওভাবে লিখেছেন, ঠান্ডা ডাল আর দলা পাকানো একটু ভাত কি পাঠানো যায়। তো আমার বাড়ি থেকে যখন এই যে ডিস্টেন্সটা, যখন তখনও কিন্তু আমার বাড়ি থেকে ওনার কাছে খাবার গেছে। হ্যাঁ, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী তখন উনি আবার আমাকে ফোন করা শুরু করলেন। দেখা হয় না, কিন্তু ফোনে যোগাযোগ হয়। বাসায় ফোন বাজে, কাজের মেয়ে ধরলে লাইন কেটে দেয়, বারবার আবার ধরলে লাইন কেটে দেয়। কাজের মেয়ে আবার ধরলে বলে, হ্যাঁ আমি তো আমার মা তখন সংসদ সদস্য। তো ফোন আসার পর বলে, আমি কমলাপুর রেল স্টেশনের চেয়ারম্যান বলছি। তো শাওন আছে? আমার কাজের মেয়ে বলে, আম্মা কমলাপুর রেল স্টেশনের চেয়ারম্যান ফোন করছে। আম্মু বলে, শাওনকে যাবে কেন, দেখি আমাকে দাও তো। আম্মু ফোন ধরলো, লাইন কেটে গেল। তো আমি বুঝতে পারছি যে ফোনটা কোত্থেকে আসে। তারপর 2-3 মিনিট পর হয়তো বা আম্মু ওদিকে গেছে, কাজের মেয়ে গেছে, তখন হয়তো বা ফোনটা আমি ধরলাম, তখন বুঝছি যে কে ফোন করছে। এরকম অনেক হয়েছে। হ্যাঁ, আমি খাদ্যমন্ত্রী বলছি, বা আমি ভূমিমন্ত্রী বলছি, এরকম। ও সবচেয়ে বেশি বলতে আমি ধর্মমন্ত্রী বলছি। এখন ল্যান্ডফোনের সময় তো সেলফোন ছিল না, তো এই ইঙ্গিতগুলো বোঝা যেত। তো একটা পর্যায়ে যেটা হয় যে দেখা না হলেও ফোনে কথাটা কন্টিনিউ হতো, এবং সেগুলো খুব হাস্যকর কথা। এগুলো আমার ধারণা পৃথিবীর কোনো মানুষ মানে আবেগ আপ্লুত হয়ে কখনো বলেনি। সেটা হচ্ছে, তারপর ভাত খেয়েছো দুপুরে? জি ভাত খেয়েছি। কি দিয়ে খেয়েছো? এই তো মাছ। কি মাছ ছিল? কই মাছ। ও কাটা বাছতে পারো? কিরকম, বেশি কাটা ছিল না অল্প কাটা ছিল? ঝোলটা কি বেশি পাতলা ঝোল ছিল না মাখা মাখা ঝোল ছিল? আমাদের বেশিরভাগ ফোন কনভারসেশন ছিল এরকম মিনিংলেস কনভারসেশন। হ্যাঁ, কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল না ওই মিনিংলেস কনভারসেশনের মধ্যে? সত্যি বলছি, আমি একদম বিয়ে করব যখন আমরা ডিসিশন নেই, 2004-এ বিয়ে করার মাত্র 3 মাস আগে, হ্যাঁ, তার আগ পর্যন্ত বিয়ে করব ওরকম ডিসিশন না। আমি ভালোবাসি এই কথাটা আমি কখনো বলিনি। হ্যাঁ, ভালোবাসি টাইপের কথাই আসলে কখনো বলা। তারপর একটা সময়ে উনি শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রটি করবেন, এবং শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের সময় তিনি অনুরোধ করলেন যে আমি প্রথম ছবির পর একটা গ্যাপ নিয়ে একটা ছবি করছি, এবং এই ছবিটাতে আমি চাই তুমি অভিনয় করো। এবং এই একটা জায়গা যদি বলি, আমার অভিনয়ের আকাঙ্ক্ষার তো অবশ্যই ছিল, যে কোনো অভিনেতারই থাকে। তারপরেও মাঝখানে অনেকগুলো কাজ করিনি, কিন্তু সেই কাজ না করায় যে যোগাযোগ হয়নি তা তো না, যোগাযোগ তো ছিল। তো আমি আবার সিদ্ধান্ত নিলাম যে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে কাজ করব। এবং শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র যখন আমরা করা শুরু করেছি, তখন বন্যার সময় ছিল। তখন আসলে হুমায়ুন আহমেদ বাড়িতেই থাকতেন না। হুমায়ুন আহমেদ থাকতেন তখন উত্তরায় একটা বাসা ভাড়া করে থাকতেন। হয়তো বা এটা কেউ জানে না, সেই সময় যারা হুমায়ুন আহমেদের নাটকে কাজ করেছেন তারা জানেন, উনি উত্তরে একটা বাসায় থাকতেন।